বাংলাদেশ যে পারফরমেন্স দিয়েছে টেস্ট ক্রিকেটে এবং এই সিরিজ থেকে বাংলাদেশের জন্য নতুন নতুন নাম বেরিয়ে এসেছে এবং প্রত্যেক ম্যাচে বাংলাদেশের আলাদা আলাদা হিরো। প্রথম ম্যাচে মুশফিকুর রহিম আর সঙ্গ দিয়েছিল মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় টেস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং কালকের ম্যাচে নাহিদ রানা এবং হাসান মাহমুদ। কালকের হাসান মাহমুদের 5 উইকেট হল এবং নাহিদ রানার 4 উইকেট নেয় এবং তার সাথে 152+ তার গতি ছিল কালকের ম্যাচে। এবং পাকিস্তানের জন্য বিশেষ কিছু বলার নেই, কারণ পাকিস্তানের টিম যেরকম পারফরমেন্স দেয় এবং তাদের ফ্যান যেভাবে সোশ্যাল মিডিয়ায় পারফরমেন্স দেয়, তো সেই দিক থেকে পাকিস্তানের টিম ভালোই পারফরমেন্স দিচ্ছে, সোশ্যাল মিডিয়ার তুলনায় ভালোই পারফরমেন্স দিচ্ছে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অগ্রগতি বা উন্নতি আমরা দুটোই লক্ষ্য করতে পারি। তাদের বলারদের যেরকম লাইন লেন্থ ছিল এবং ব্যাটারদের দিক থেকে সেরকম কোনো পারফরমেন্স আসেননি, কারণ প্রত্যেক ম্যাচে 2 জন ব্যাটারেই চলেছে, বাকি 9 জন ব্যাটার কিন্তু ফ্লপ গিয়েছে এবং ফ্লপ মানে কি চরম লেভেলের ফ্লপ গিয়েছে। প্রথম ম্যাচে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচে আমাদের সঙ্গ দিয়েছিল কে না আমরা বলতে পারি লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ, সেম একই নাম। এবং প্রথম টেস্ট ম্যাচে সেকেন্ড ইনিংসে এই জন্য পারফরমেন্সের দরকার হয়নি, কারণ তারা প্রথম ইনিংসেই যে রানটা অর্থাৎ প্রায় 150 রানের লিড নিয়ে বসেছিল বাংলাদেশ, তো সেই কারণে তাদেরকে বিশেষ আর কষ্ট করতে হয়নি। এবং কালকে আমরা পাকিস্তানের কাছ থেকে আশা রাখিনি, পাকিস্তান সেইটার উপর মানে পুরো মর্যাদা দিয়েছে যে তোমরা আমার উপর বিশ্বাস রাখোনি, আমি পারফরমেন্স দেবো না, তো সেরকমই পারফরমেন্স ছিল। পাকিস্তান প্রথম ইনিংসে 274 রান করে এবং দ্বিতীয় ইনিংসে 172 রান করে। বাংলাদেশ প্রথম ইনিংসে 262 রান করেছিল এবং কিচ্ছু রান মোটে সম্ভবত 12 রানের শর্ট ছিল এবং সেই 12 রানটাই লিড পেয়েছে পাকিস্তান। এবং পাকিস্তান টোটাল 172 রান টার্গেট দেয়, যা বাংলাদেশের জন্য 185 রানের সমান। তো বাংলাদেশের তরফ থেকে কালকে চরম লেভেলের পারফরমেন্স দিয়েছে হাসান মাহমুদ, যে 5 উইকেট হল নেয় 43 রান দিয়ে, নাহিদ রানা 4 উইকেট হল 44 রান দিয়ে এবং তাসকিন আহমেদ 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। পাকিস্তানের তরফ থেকে সাইম আইয়ুব 20 রান, শান মাসুদ 28 এবং মোহাম্মদ রিজওয়ান 43 ও সলমান আলী আগা 47 রান করে। এবং রেস্ট অফ টিম 3-0-11-2-0-24। পাকিস্তানের বড় প্লেয়ার বাবর আজম নামেই বড় পারফরমেন্সের দিক থেকে এই সিরিজে সে গুটিয়ে গেছে এবং প্রত্যেক ম্যাচে সে শিকার হয়েছে LBW, কখনো ক্যাচ, কখনো নিজেই প্লেড অন হয়েছে। তো পাকিস্তানের জন্য সেরকম কোনো নাম আসেনি একমাত্র খুররম শেহজাদ ছাড়া। খুররম শেহজাদ এর আগের ম্যাচে 6 উইকেট নেই এবং সেটারও কোনো ফায়দা করতে পারেনি পাকিস্তান, কারণ 26-এ 6 হওয়ার পরেও তারা যে টার্গেটটা দিয়ে দিয়েছিল লিটন কুমার দাসের ভাই, প্রথম ম্যাচে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ দুই মাত্র প্লেয়ার যারা পাকিস্তানের দুইজন মিলেই মানে সিঙ্গেল হ্যান্ডেলি এর একটা হাত এবং এর একটা হাত মিলে তারা যে বাসটা দিয়েছিল পাকিস্তানের, সেটা দ্বিতীয় ইনিংসে পুরো প্রভাবটাই দেখা গিয়েছে। বাংলাদেশের জন্য জাকির হাসান 31 রানে নট আউট আছে এবং শরীফুল ইসলাম 9 রানে নট আউট আছে। বাংলাদেশ মোটামুটি 42 রানের 0 উইকেট হারিয়ে এবং তাদের কাছে আর মোটে 143 রানেই দরকার। এবং আশা করি পাকিস্তানকে বেশি সময় নিতে হবে না, কারণ পাকিস্তানের তরফ থেকে যেরকম বলিং হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে যেরকম ব্যাটিং হয়েছে, বাংলাদেশ বেশি সময় নেবে না এবং পাকিস্তানকেও বেশি সময় দেবে না তাদের বোলারদেরকে কষ্ট করাতে। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের বোলিং লাইন আপ দেখে, পাকিস্তানের বোলিং লাইন আপ দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলেরা বড় ছেলেদের এগেনস্টে খেলছে। এবং বাংলাদেশের তরফ থেকে হ্যাটস অফ করা পারফরমেন্স। এবং সত্যি কথা বলতে আজকে অনেকবার সত্যি কথাই বলছি, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতি হয়েছে, শুধুমাত্র বোলারদের, ব্যাটারদের সেরকম কোনো উন্নতি হয়নি, কারণ যে ম্যাচে চলছে 2টো ব্যাটার চলছে, বাকি 3টে 4টে 5টে ব্যাটার ফ্লপ যাচ্ছে, কারণ সমস্ত প্লেয়ারই তো ব্যাটার নয়, কিন্তু সমস্ত টিম মিলে যদি পারফরমেন্স দেয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট আরও দেখতে ভালো লাগবে, আরও মজা আসবে। এবং আশা করি আজকের ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকে ডে 5 এবং টেস্ট ক্রিকেটের ডে 5 মানে অবশ্যই মজা আসা উচিত।